কেক কেক করে মাথা খাওয়া কিছু পাবলিক আছে, তাদের আবদারেই কেক বানাতে লেগেছিলাম। যদিও কেক বানাতে আমার খুবই বিরক্ত লাগে, তবুও বানিয়েছি। তার কারণ হচ্ছে ভালোবাসার মানুষের আবদার রাখতে হবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, যদিও আমি খুব একটা ভালো কেক বানাতে পারি না, তারপরেও যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো কেক বানানোর জন্য আমি প্রথমে 3টা ডিম নিয়ে নিয়েছিলাম। এই গ্লাসে কিন্তু কফি গুলিয়ে নিচ্ছি, ছোট ছোট প্যাকেট ছিল কফির। তো 2 প্যাকেট কফি আমি দুধের সাথে গুলিয়ে দিয়ে দিয়েছি, কারণ চকলেট কেক বানাচ্ছিলাম আর কফির ফ্লেভারটা দিলে ভালো লাগে। শুরুতেই তো ডিমের সাথে পরিমাণ মতো চিনি দিয়েছি, তারপরে তেল দিয়েছি। সবকিছু চোখের আন্দাজে দিয়েছি, বলতে পারবো না কতটুকু দিয়েছি। তো সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, মানে বিটার দিয়ে বিট করে নিয়েছি। আর এখানে আটা, কোকো পাউডার, বেকিং পাউডার আর সামান্য একটু লবণ একসাথে মিক্স করে নিয়েছি। তারপর এই যে কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আটার এই মিশ্রণ দেওয়ার পরে কিন্তু খুবই সামান্য পরিমাণে বিট করে নিতে হবে, বেশি বিট করা যাবে না। আর এই যে আমার বিখ্যাত কেক প্যানটা, এটা অনেক বছর আগের, তাও তো 10 বছর হবে। তবে এটাতে খুবই ভালো কেক হয়, যার কারণে এখনো এটা ব্যবহার করি। আর এটা অনেক সুবিধা, একদম সরাসরি চুলায় দিলেই হয়ে যায়, কোনো পাতিলের ভিতর বা কড়াইয়ের ভিতর বসাতে হয় না। তো আমি 2টা কেক বানিয়ে নিয়েছি ওইভাবে। একবারে সবগুলো ব্যাটার দিলে ওখানে জায়গা হয় না, যার কারণে 2বারে বেক করে নিয়েছিলাম। কেক বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে ক্রিমটা বিট করে নিচ্ছি। এটা ছিল হুইপিং ক্রিম। এই হুইপিং ক্রিম দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আমি আর ক্রিমটাতে এক্সট্রা করে কোনো চিনি মিশাইনি, মানে কেকেও হালকা মিষ্টি দিয়েছি, আবার ক্রিমেও কোনো চিনি মিশাইনি। তো যাই হোক, এখন এই যে বক্সে করে এটা ডেকোরেট করে নিচ্ছি। ডেকোরেট করে নিচ্ছি বললে ভুল হবে, কারণ ডেকোরেশন তো আর করছি না। আর এই যে এখানে কিছুটা সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। পানির সাথে একটু চিনি মিক্স করে নিয়েছি, ওটাই কেকের উপর দিলাম আর কি, যেন কেকটা একটু সফট সফট থাকে। বক্সে এভাবে করে দিলেই সুবিধা, আলাদাভাবে কে ডেকোরেশন করবে, যেহেতু বাসায় খাবে সবাই। এটা তো আর আমি সেল করতে যাচ্ছি না, তো বাসায় খাওয়ার জন্য কোনো রকম হইলেই হইছে। আর আমার কেক প্যানটাতে কেক একদম গোল হয় না, মাঝখানে একটু ফাঁকাই থাকে। আর তাই কেক ডেকোরেশনের সময় বা বক্সে এভাবে সেটআপের সময় ভেঙে ভেঙেই দিতে হয় কিছুটা, না ভাঙলে আর কি হয় না। বানানোর মধ্যে ওই চকলেট কেকটাই একটু বানাতে পারি, তাও একবার ভালো হয়, তো আরেকবার হয় না। আর ভ্যানিলা কেক তো একদমই বানাইতে পারি না। তো যাই হোক, কি আর করার, অকর্মা হলে যা হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।